ফাতেহা যতই ভাবি ভাবি ভাইয়া 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 তানজিলা করুক না কেন, তাদের মধ্যে এই মুহূর্তে আমাদের নাজমা খালা, ফাতেহা, তিশা, বাপি, তাদের মধ্যে কিন্তু একটা বড় সড়ো দ্বন্দ্ব বেঁধে গেছে কোরবানির পরে তিশা মাইনুর বেগমের ইয়েতে যাওয়ার কথা, মালয়েশিয়া যাওয়ার কথা, বাট তানজিলার এক্সামের জন্য যাইতে পারতেছে না। আর এদিকে 2 দিন পর যদি শ্বশুর বাড়িতে যায়, যদি ফোলাফাইন ফালাই তুইয়া যায়, যদি ভিডিও করে আনতে পারে, আবার শ্বশুরবাড়ির লোকদেরকে সুযোগ করে দিতে পারে, তারা যাওয়ার পরে ধরেন গোবর টোকানি, সেফা সুটকি, সাবিনা, মিম যারা আছে সবাই মিলে ভিডিও করে, তখন কিন্তু প্রচুর ভিউ নেয় সবাই মিলে। যেমন শারমিন, সাদিয়া, যাই বলেন না কেন, প্রচুর ভিউ নেয়। তো এখন লুলুমতিও কিন্তু এইটা একটা টার্গেট করছে যে ভাই যদি শ্বশুর বাড়িতে যায়, ওইখানে যায় ভিডিও বানাতে পারে এতদিন, তাহলে আমার এখানে আইসেও আমাকে কিন্তু ওই সুযোগটা করে দিতে হইব ভিডিও বানানোর জন্য, না হলে কিন্তু হইতেছে না। যেখানে লুলুমতি বলে দিচ্ছে তানের স্কুল বন্ধ দিয়ে হইলো আরও বেশি দিন যেন মালয়েশিয়া যায়, যেন থাকে। তো লুলুমতির এতই স্বার্থ, তানজিলার বিয়ের সময় লুলুমতির যে একটা ডলার চোখে দেখছে, আজীবনও ইউটিউবে এত ডলার লুলুমতি চোখে দেখে নেই, যার কারণে বালিশ খাতুন লুলুমতি পাগল হয়ে গেছে দর্শক। এখন তানজিলার জন্য তিশা বাইরেতে পারতেছে না, ঘরের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে তাদের। শারমিন সিঙ্গাপুর যায়, বারের মধ্যে কুমোর ডুলাইতে আছে সাবিনার ভাষ্য মতে আর কি। এদিকে তানজিলার জামাইরা তর্স হইতেছে না, তানজিলা পাবলিকের ভয়ে ভিডিও আপলোড করতেছে না। তানজিলাকে নিয়ে কিন্তু সবাই কিন্তু এই যে বাপি কিরম কেলাইতো গেছে, মেয়ের এক্সাম করে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত যাইতো। তো আসলে তাদের ভিতরে এই দ্বন্দ্বের কারণে বাপিও কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করছে। আর তানজিলার শ্বশুর বাড়ির কিন্তু হিন্দি লস হয়ে গেছে, তানজিলা ভিডিও দিতে পারতেছে না, যার কারণে বসতে ভোট কাজ আম্বু কিতা করছে তাড়াতাড়ি করে কোনো বিষয়ে একটা ভিডিও বানাই কিন্তু ছাড়ি দিছে। তানজিলার জন্য আর প্লে বাটন নিয়ে অপেক্ষা করতে পারতেছিল না, উপর থেকে দেখাই কিন্তু ছাড়ি দিছে একটা ভিডিও। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নি ভালো আছি, আবার আইসেন ওগুলোকে কথা কইতে। আপনারা ভালো থাকলে লাইক দিয়েন, নতুনরা সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তারপরে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর শুরুতে একটু ইম্পর্টেন্ট কথা ওগুলোকে কইলেই দর্শক, কমেন্ট এখনো পাবলিশ করি নাই, তো ভুল বুঝিয়ে না, আস্তে ধীরে পাবলিশ করে দিন। তো যেইটুকু পাবলিশ করি ওইটুকু নিয়েও মানুষ বসে যায় ভিডিও বানাইতে, আপনাদের কমেন্ট নিয়ে আপনারা আমাকে কমেন্ট করেন, সেই কমেন্ট নিয়ে তিনারা তাহারা এতারা হেতারা মিলে ভিডিও বানায়, আবার কমেন্ট সেকশনে দেখি আমার চ্যানেলের নাম নিয়েও চুলাচুলি করে। কালকে একটা ভিডিওর লিঙ্ক পাঠাইছিল কোনো এক আফু বা ভাই। আসলে এইটা ক্লিয়ার করি আপনাদেরকে আমার বলা প্রয়োজন। আমার কয়েকদিন থেকে গেলে কমেন্ট আসে, আপনাকে কমেন্ট করে কী লাভ, আপনি কমেন্ট পাবলিশ করেন না কেন? এই যে সামান্য একটা কমেন্ট পাবলিশ করছি ওইটা নিয়ে বসে গেছে ভিডিও বানাইতে, এবং এইটা নিয়ে আবার দেখলাম যে চুলাচুলিও। তো এগুলো দেখার আসলে সময় নেই। আর লিঙ্ক যে পাঠাইছে আমি জানি না কেউ ভালোবেসে পাঠাইছে নাকি যারা বানাইছে তারাও দিতে পারে, তাদের মধ্যে কোনো একজন হয়তো 2 গ্রুপের মধ্যে চুলাচুলি দেখলাম, 2 গ্রুপের কেউ হয়তো পাঠাই দিতে পারে, সেটাও হইতে পারে। তো আমি তো আর জানি না, আমি ক্লিয়ার করছি, আমি রিকোয়েস্ট করে বলছি আমার এখান থেকে কোনো কমেন্ট আপনারা নেবেন না, কারণ ভিউয়ার্সদের সাথে আমার দ্বন্দ্ব বাজতেছে। ভিউয়ার্সরা বলতেছে যে আমি কমেন্ট করি, পাবলিশ করেন না কেন? যে যদি আমার কোনো ভিউয়ার্স ভাইয়া বা আফু, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে কোনো ভিডিওর আমাকে নিয়ে কে কি বললো, কে কোন ভিডিও বানাইলো, আমার কথায় কি ভিডিও আসলো, এগুলো কোনো কিছুই আপনারা কমেন্ট সেকশানে আমাকে লিঙ্ক পাঠায়েন না, আমি অনুরোধ করতেছি। যারা অনেক ভাইয়া আপুরা আছে তারা আমাকে টোটালি নিষেধ করছে যে কোনো বিষয়ে কথা বলবেন না। তো কমেন্টের ব্যাপারটা আমার ক্লিয়ার করা প্রয়োজন ছিল, দর্শকদের সাথে আমার ভুল বুঝাবুঝি হইতেছে। আর যদি যারা এই সমস্ত কাজ করে যে আমার কমেন্ট সেকশন নিয়ে ভিডিও বানাইতে বসে যায়, তো তাদের সম্বন্ধে আমি কি বলবো, আমি আর কিছুই বললাম না, কমেন্ট সেকশনে আপনারাই লিখে দিন, অবজারভেশনে রাখবেন যে আমি এইটুকু বলছি না, এইটুকু নিয়ে যদি কোনো বিতর্কতা দেখেন তাহলে বুঝতে পারবেন তারা বসেই থাকে সারাদিন আমি কি বলি না বলি ওইটা দেখার জন্য আর এটা শোনার জন্য। তো কি আর কইতাম ভাই বোনেরা, আপনাদের কাছে টুকুর করে এদিকে একটু আন্তরিকভাবে ক্ষমা চাই নিতেছি যে অপ্রাসঙ্গিক বিষয়ে, ভিডিও রিলেটেড বিষয় ছাড়া অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলছি, এটা টুকুর করে আনারা দূর মাফ করে দিন, বুঝছেননি? তো আসলে এটা ক্লিয়ার করার দরকার, নাহলে ভিউয়ার্সরা ভুল বুঝতেছে আমাকে। যেটুক পাবলিশ করছি এটুক পাবলিশ করিও শান্তি পাইতেছি না, এটুক নিয়েও দেখে যে টানা হাসরা। তো দর্শক কথা বলি, ফাতেহার কথা বলি প্রথমে, তারপরে তানজিলা শ্বশুরবাড়ি নিয়ে কথা বলতেছি।
ফাতেহা আপা তার ভিতরে একটা ঢুকছে, মানে লোভ কাজ করতেছে। এটা হয়েছে যে বদা সাহেব কিন্তু তার শ্বশুর বাড়িতে দুদিন পর পর যায়, শ্বশুর বাড়ির লোকদেরকে প্রচুর পরিমাণে ওইখানে যায় নাকি বাজার টাজার করে খাওয়ায়। তারপর তারপর হয়েছে ওইখানে গেলে ভিউর মানে চলে, মানে ভিউর কি বলে বিউর বারিশ চলে আর কি, মানে বিউর বৃষ্টি পড়তে থাকে। তো হিন্দি করতে চাইছিলাম, যদিও করতে পারলাম না ঠিক করি। তো বিউর বারিশ পড়তে থাকে ওইখানে। এটা দেখে এখন ফাতেহা তার মাকে কনভিন্স করি লেছে যে তোমার ফলা যদি হেনে যাইবে তা করে এত বিয়ে দিতে পারে, তাদের পারিবারিক অবস্থা বদলাই দিতে পারে, আমার কারণে তাদের চ্যানেল হয়েছে, তাহলে তোমার ফলারে এখন বিমান টিকিট কাটি, বলো যে মালয়েশিয়া আইয়া আমার বাসা বাজার সদাই করতে, এখানে আইসা কয়দিন থাইকা যাইতে। ঘটনা কিন্তু এই জায়গায়। এখন আমাদের মাহিনুর সেদিন একটা ভিডিওর মধ্যে একটা কথা বলছিল, কথাটা হয়েছে যে অনেক মনের কষ্ট আছে, যে সেটা মাহিনুর এই কথাটা কেন বলছিল যে মনের মধ্যে অনেক কষ্ট আছে, যেটা কোনোদিনও কাউকে বলা যায় না, এবার কিছু সময় আছে ওই সময়টাকে কখনো ফিরে আনা যায় না, যেটা ফাতেহাকে টার্গেট করে মাহিনুর বলছে। তো ভাবি ফাতেহা দেখেন কিন্তু কোনো ভিডিওর মধ্যে যে আমার ননদের সাথে কথা হইলো, এই কথা হইলো না, সেই কথা হইলো, ফাতেহা কোনো একটা ভিডিওতে তিশা তারে নিয়ে উল্লেখই করে না। মনে হয় তিশার এই 2 বছরে যদি 3-4 হাজার ভিডিও হয়ে থাকে, এই 4 বছরে 3-4 হাজার ভিডিও যদি তিশার হয়ে থাকে, হয়তো কিঞ্চিত মানে 4টা ভিডিওর মধ্যে হয়তো আমার ননদের ব্যাপারে কিছু একটা হয়তো তিশা লিখছে বা বলছে ফাতেহার ব্যাপারে। আর নাহলে তিশা একটা ভিডিওতে বলছিল যে আমি তো তরে নিয়ে ভিডিও বানাই, তুই তো আমারে নিয়ে আমার জামাইরে নিয়ে ভিডিও বানাইতে বসে যাস, থামলে দেশ, আমি তরে নিয়ে ভিডিও বানাই। এই কথাটা কখন বলছিল? ওই কথাটা বলছে ওই যে পিছন দিয়ে আমার বাবিরে ভালো মতনে আমার বাবিরে আমার মান সম্মান সব খাইছিল, মনে আছে আপনাকে? এই টাইমে তিশা কিন্তু এই ফালটা আক্রমণ করছে ফাতেহারে। তো ফাতেহার সরাসরি না বলতে পারি, এখন তিশার মনে কষ্ট যে অনেক কথা আছে আসলে বলা যায় না। অ্যান্ড ফাতেহার তানজিলের বিয়ের ভিতরে যেই সমস্ত ভিউ বাংলাদেশে আসে নিয়ে গেছে, ওই সমস্ত ভিউ ফাতেহা বাংলাদেশে এসে নিয়ে গেছে। ফাতেহার এখন লোভ পড়ছে যে তিশাকে আর বাপ্পিকে এনে বইয়ে নিয়ে এই ফাতেহার বাসায় নিয়ে কিছু ভিডিও কন্টেন্ট রেডি করবো, ফাতেহার কিছু এখান থেকে কিছু টাকা কামাইবো, ফাতেহার কিছু টাকার প্রয়োজন, ওই যে কোথায় কি ফ্ল্যাট কি কিস্তি মিস্তি চলতে আছে ফাতেহার। তো যাই হোক, এই কারণে তিশাকে নেওয়ার জন্য ফাতেহা উদ্গ্রীব হয়ে গেছে যে মাহিনুর মাসে বান্দুর গিয়া নাচন জিয়ানে যায় দেয়, এনে কিন্তু বিউর বা বর্ষা বই যায়। তো যার কারণে ফাতেহা কিন্তু এটা চাইছে। ফাতেহা শিক্ষিত মানুষ, তিশা না অশিক্ষিত। তিশা তানের পড়ালেখার কথাও চিন্তা করে না। তারপরে তিশা বাপ্পি জানে যে বাপ্পি এটা জানে যে তিশার কাছে থাইকে তান যতটা না মানুষ হইব তার চেয়ে ভালো বাপ্পির মার কাছে থাকলে আরো ভালো শিক্ষা পাইব। যার কারণে বাপ্পির এটা তার কনফিডেন্স লেভেল থেকে সে তিশারে নিয়ে তানরে বাড়িতে ফেলায় কিন্তু চলে যায়, যে তান অনেক যত্নে থাকবো, খাওয়া দাওয়া টাইমলি করতে পারবো এবং সুশিক্ষা পাইব নাজমা খালার কাছে থাকলে। তো ফাতেহা এমন একটা মহিলা, যে শিক্ষিত মহিলা, সে তানকে প্রস্তাব করে যে তার এখন কিন্তু পরীক্ষার টাইম, এখন কিন্তু সব বাচ্চাদের পরীক্ষা কিন্তু এই যে আগামী কাল থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে। তো ফাতেহা তানকে বলতেছে পরীক্ষা দিয়ে আইলে পর আরো কিছুদিন থাকতো, স্যারের কাছে ছুটি নিয়ে তো এভাবে আইয়া আরো বেশি দিন ফাতেহার কাছে বেড়াইতো। তানকে প্রস্তাব করে, তান বলতেছেন না আমার পড়ালেখা নষ্ট হইব। তো যার কারণে এখন তানজিলার পরীক্ষা চলতেছে, তিশা তো ঈদের পরে যাওয়ার কথা, সেজন্য যাইতে পারতেছে না, যাইতে পারতেছে না, তিশাকে নিয়ে যেতে পারতেছে না। তিশা টানা ধরছে তানজিলার পরীক্ষা, যেহেতু তিশার মেয়ে, তানজিলা যাবে না। তানজিলা কোথায় থাকবে? কুষ্টিয়া থেকে তো আয়সা তো আর পরীক্ষা দিতে পারবে না। তিশা মা হিসাবে সে ভালো কাজে করতেছে যে তার সন্তানের পরীক্ষা সে তো এটা দিবে, কিন্তু সেই ক্ষেত্রে বাপ্পি আর নাজমা বেগমের সাথে তুমুলভাবে লাগছে যে ফারানাতে তানজিলারে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিতে, যে তানজিলার কারণে এখন তাদের মালয়েশিয়া যাওয়া হইতেছে না, তানজিলার কারণে কেন ফিসাইতে হইব তার মালয়েশিয়া যাওয়ার ডেট। এখন তানজিলার পরীক্ষা অবশ্যই আমি চাই, একজন মেয়ে হিসেবে চাই যে তানজিলা পরীক্ষা দিতেছে, পরীক্ষা দেখ ভালো একটা রেজাল্ট করুক। অতীতের ইতিহাস কিন্তু আপনারা ভালো করে জানেন তানজিলার রেজাল্টের উপরে। তো তানজিলা এই চাপের মুখে কিন্তু বাপ্পির বাড়িতে যায় উড়ে কিন্তু পরীক্ষা দিতেছে।
যেখানে তাদের ভিতরে এই দ্বন্দ্ব চলতেছে। ফাতেহার মা কোনোভাবেই তানজিলাকে পছন্দ করে না, উপরে যতই এখানে বসে বসে তানজিলার পরীক্ষা সবাই দোয়া করেন। এখন তিশা ঈদের পরই কিন্তু মালয়েশিয়া চলে যাওয়ার কথা, তিশা ফি চাইছে, যার কারণে এগুলো নিয়ে দ্বন্দ্ব চলতেছে। আর ফাতেহা যত ভাবি করুক, আসলে কিন্তু ভিতরগতভাবে এরা কেউই শান্তিতে নাই। এখন তানজিলা তো আর বাপ্পি পরিবারের কেউ না, যার কারণে তানজিলার কারণে ওই যে পিস নামছে। ফাতেহার এনে ডলারের দরকার প্রচুর, কখন ভাবি যাবে। ফাতেহা এই দুঃসাহস কোনোদিনও করতো না যে বাপ্পি, তিশা বা তার মা সবাইকে একসাথে নিয়ে তার বাসার মধ্যে রাখা। কিন্তু ফাতেহা বুঝছে যে বাপ্পি তিশার কাছে প্রচুর টাকা আছে, যে তারা বিমান ভাড়া করে আইতেই পারে, যেটা যেটা পদ্মাস্তরে যায় বাপ্পি খরচ করতে পারে। এটা কিন্তু ফাতেহার একটা পেশা ছিল, ফাতেহার মারে দিয়ে বাপ্পি তিশারে কনভিন্স করা বিমানে টিকিট কাটা যেন আসে। আর বিমানের টিকিট কিন্তু ফাতেহা ওইখান থেকে কনফার্ম করছে, যাওয়ারটা আসারটা। তো এবার তাইলে বুঝেন ঘটনা আসলে কোন জায়গায়। বাপ্পি এখান থেকে ভিসা করে নাই, কিন্তু টিকিট কিন্তু বাপ্পি বাংলাদেশ থেকে করে নাই, ফাতেহা ওইখান থেকে করছে। তো এবার বুঝতে পারেন এগুলো আসলে ডিল করতেছে কেন, ফাতেহা এত পাগল হয়ে গেছে কেন, যে বাপ্পি তিশারে নেওয়ার জন্য এতদিন থেকে। এখন তিশা তো ফিস টানা দিছে, সে যাবো না, তার মেয়ের পরীক্ষা। আর তিশার তো এক জায়গায় খুব আছেই। তো নাজমা খালার চোটে চাপের মধ্যে পড়ি বাপ্পি সহ রাজিয়েছে। এখন বাপ্পি, তিশা, ফাতেহা তিন মুখী কিন্তু লাগছে তাদের ভিতরে, যে তানজিলা এখন মাঝখান থেকে ঝামেলা লাগাই দিচ্ছে তার পরীক্ষার জন্য। দর্শক, তানজিলা তো ভিডিও আপলোড করতে পারতেছে না, কারণ তানজিলার এখন পরীক্ষা। তানজিলা কিন্তু সারা বছর কিচ্ছু পড়ে নাই। তানজিলা ভিডিও নিয়ে এই যে বস্তির বোটকা জাম্বু পরিবারটাকে তোলার জন্য, টাকা কামানোর জন্য চতুর্মুখী কাজ করছে তানজিলা। তো মাঝে মধ্যে হয়তো বই 2-4 ঘন্টা নিয়ে একটু বইছে 2-1 মিনিট, যেটা ভিডিওর মধ্যে দেয়াইছে। তো দেখা যাক, তানজিলা ভালো রেজাল্ট করুক, সেটাই চাই। আমি নিজেও চাই যে তানজিলা একটা ভালো রেজাল্ট করুক। স্ট্রাগল করতেছে এই বস্তির বোটকা জাম্বু পরিবারে বিয়ে হয়ে। আমি মন থেকে চাই যে তানজিলা এই যেন সংসারটা যেন 10টা সংসার যেন তানজিলার না হয়, আরও 4-5টা সংসার যেন না হয়। তানজিলা তো নেক্সট জেনারেশন, আরও আধুনিক, পরবর্তী জেনারেশনের চেয়ে আগের সামনের জেনারেশন কিন্তু আধুনিক হয় বেশি। তো তিশারা যদি এতগুলো বিয়ে বসতে পারে, তানজিলার তো আরও বেশি বিয়ে বসার কথা। তা আমি আসলে একজন মেয়ে হিসেবে চাই যে তানজিলার সংসারটা সুন্দরভাবে করুক, সংসারটা যেন না ভাঙে, ভালোভাবে সংসার যেন করে। তো তানজিলা ভয়ে ডরে আর ভিডিও আপলোড করতে পারতেছে না, কারণ দর্শকদের চেঁচানি খাইবে পরবর্তীতে রেজাল্ট আইলে, যে পরীক্ষার সময় এরকম করছো, নাচছো, কুদছো, কানছো, নাচছো, হাসছো, টিকটক বানাইছো, ব্যবসা করছো, বস্তির বোটকা জাম্বু পরিবারের দায়িত্ব নিছে, এই জন্য তোমার রেজাল্ট ভালো হয় না। শ্বশুর বাড়ির লোকদেরকেও তো মানুষে আরও বেশি জুতাপিটা করবো। তো যার কারণে তানজিলা ভিডিও আপলোড করতেছে না। বস্তির বোটকা জাম্বুর কিন্তু এখন আর তস হইতেছে না। তানজিলা এই কদিন কিন্তু লস করে লইতেছে। তানজিলা ভিডিও না দিলে তো, তানজিলা এক দিন ভিডিও দেওয়া থাকে, যেই তানজিলার ভিউ হয়, আমার মনে হয় একটা ভিডিও থেকে তানজিলা 10-15 হাজার টাকা ইনকাম করে, যেই পরিমাণ তানজিলার ভিউ ছিল। তো প্রতিদিন যদি এরকম টাকা প্রতিদিন লস করে, তাহলে বস্তির বোটকা জাম্বুর পরিবারের তো কলিজার মধ্যে লাগবে, কারণ এটাই তো একমাত্র রুজি উপার্জন করি, খাওয়ার সোনার ডিম কাটি খাইবো। যার কারণে তানজিলা সিলভার প্লে বাটন আইছে, এটার কিন্তু এই বস্তির বোটকা জাম্বুর অপেক্ষা করতে পারতেছিল না। এটা কিন্তু তানজিলার কাছে নিয়ে সারপ্রাইজ দিয়ে কিন্তু খুলতে পারতো, কিন্তু বস্তির বোটকা জাম্বু মনে করছে না, এখান থেকে আমি যে চ্যানেলটা কিন্তু তানজিলার, বস্তির বোটকা জাম্বুর চ্যানেল না কিন্তু। তো দর্শক, ওইখান থেকে কিন্তু সে কিন্তু তানজিলার জন্য অপেক্ষা করি, সিলভার প্লে বাটনটা নিয়ে যায়, তারা সারপ্রাইজ দিয়ে তখন ভিডিও বানাইতে পারতো। কিন্তু না, তারা দর্শ হইতেছে না, কারণ তানজিলা টাকা এদিকে মাইর খেয়ে যেতেছে, সে নিজেই ব্লগ বানানো শুরু করে দিছে। আমি বলছি না, তানজিলারে এই ফোলা বিয়ে করতেছে, কাপল ব্লগ বানাইবো সংসারটার উন্নতির জন্য, নাহলে আর কোনো ইয়ে নেই। তো অনেক পরীক্ষার্থী আছে যে পরীক্ষা দিচ্ছে, তাদের সম্বন্ধে পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়ে যারা সাংবাদিকরা রিয়াকশন নিতেছে, যে পরীক্ষা কেমন হয়েছে, সাক্ষাৎকার নিতেছে আর কি, যে কেমন হয়েছে, কি হয়েছে জানতে চাইতেছে। দেখলাম যে সবাই ভালো বলতেছে, পরীক্ষা নাকি অনেক ভালো হয়েছে। যারা পড়াশোনা করছে তাদের অবশ্যই রেজাল্ট ভালো হবে, তারা সব কিছুই লিখতে পারছে। আর যারা পড়াশোনা করে নাই, তাদের পড়াশোনা না করলে রেজাল্ট তো ভালো হওয়ার কথা না। তো বস্তির বোটকা জাম্বু পরিবারের এতটাই ক্ষুধা পেটের মধ্যে, যে আর অপেক্ষা করতে পারলো না সিলভার প্লে বাটনটা দেখানোর জন্য, ব্লগ আপলোড করার জন্য।
তানজিলা কিন্তু তার কমিউনিটিতে পোস্ট দিয়ে বলে দিতে পারতো যে আমার পরীক্ষা চলাকালীন আমি একটু বিরত থাকবো, আমার এখন পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন, দিয়ে শেষ করতে পারবো। কিন্তু না, বস্তির বোটকা জাম্বু পরিবার তো এটা মানবো না। আর তিশার বাড়িতে যাইতো তানজিলা এখন আর ভিডিও বানাইতেই চায় না, যে ওইখানে আর ভিডিও বানানো সম্ভব না, ভিডিও বানাবে না। তানজিলা যে ওইখানে যায় মনে হয় দম মুখ বন্ধ করে যায়। দেখেন না লাস্ট টাইম তানজিলা যে আইছিল, তানজিলার আচার আচরণের দিকে খেয়াল করেন। আর এই যে বস্তির বোটকা জাম্বু পরিবারের ভিতরে ফ্যান নুন যা দিয়ে খায়, সে কিন্তু খুবই হ্যাপি থাকে। সংঘর্ষ যে তানজিলার কারণে তারা বাড়িঘর ছাড়িয়ে আইতে পারতেছে না। তো এই হয়েছে কাহিনী। দর্শক আর একটা কথা বলি, এদিকে শারমিনের ব্যাপারে, শারমিনের বয়ফ্রেন্ড আমি কলিজা ঠান্ডাছে সাইরের মধ্যে থেকে গুতানি খাইয়া তারপর আমি শান্তি হয়েছে। স্যাফা শুটকির শ্বাসটা স্যাফা শুটকির কাছে ফেরত দিয়ে দিছে। বাপুরে হাতে একটা ভিডিও দিছে, ভিডিওর মধ্যে লেগছে আমি কি করি এটা সবাইকে জানাই দিব বা জানাই দিলাম। তুই কি করবি রে ভাই, তুই সুগার মমি পাইছ, সুগার মমিকে দিয়ে ইউটিউবে প্রতিষ্ঠিত হইতে চাইতেছ, সুগার মম্মিকে ধরে তুই আর কিতা করবি রে ভাই, ছোট ফোলাফাইন মানুষ, তুই সুগার মম্মি পাইছ, সুগার মম্মিকে দিয়ে ইয়ে করবে। আর সাবিনা তো এদিকে রিলস বানায় হুড়ে গেলার, শারমিনের লোকে দেয়া নাই, শারমিনের পুরানা মুরানা ভিডিও দিয়ে নৃত্যকলা প্রদর্শনী করতেছে, তা থই ধেইয়ে করে নাচতেছে। এটা পোস্ট করে সাবিনা কইতেছে বোন এখন সিঙ্গাপুরে মুড়ে আছে নাকি, বোন এখন নাচের মুড়ে আছে। তো সাবিনা এগুলো দিতেছে। তো এই হইল অবস্থা। আর কাছে মনে হয় যে সিঙ্গাপুর যে শারমিন বারের মধ্যে অনেক মর্দুল হইতে আছে, যাইতে যেটি খরচ গেছে সেটি তোলার জন্য। আর এদিকে শারমিনের বয়ফ্রেন্ডের চ্যানেলে দেখলাম একটা শর্টস দিছে, বোঝা যাচ্ছে যে কোনো একটা হাসপাতালের মধ্যে, ভিতরে কিছু দেখা যাচ্ছে না, যতটুকু অংশ বোঝা যাইতেছে যে মনে হচ্ছে কোনো একটা হাসপাতালে বা কোনো একটা ফাইল তার হাতের মধ্যে আছে। তো এটা বোঝানোর জন্য ভাই, এটা আজকাল ঢাকা মেডিকেল গেলেই বিল্ডিংয়ের ভিতরে করিডোর দিয়ে যাইতে বা প্যাসেজগুলো দিয়ে ঘুরতে গেলেই তখন ওই সমস্ত জায়গা জোগা আছে, ওগুলোর মধ্যেও ছবি তুলতে পারে। শারমিন যদি হাসপাতালে থাকতো, ভর্তি থাকতো, শারমিন হাজারটা টিকটকে এই সেই দুনিয়ার সব কিছু বানাইয়া শারমিন ভিডিও আপলোড করতো। তো আসলে শারমিন যদি জায়গা থাকে, শারমিন কোন কাজে গেছে এটা আপনারাও ভালো করে জানেন, আমরাও ভালো করে জানি। প্রচুর চুমকি পুঁতি কিনতে হইব, চুমকি পুঁতি কিনার টাকা জোগাড় করতে গেছে। এদিকে এটা কি জানি কয় আপনারা রাজমাইরালা, যারা আপনারা বস্তির রাজমাইরালা দেখলাম শারমিনের দীর্ঘশ্বাস তার কাছে ফেরত দিয়ে এখন নর্মাল শ্বাস নিতেছে, বলতেছে রাজমাইরালা কি মায়ের কাছ থেকে সুখবর পাইলাম। শারমিন সম্বন্ধে সুখবর, তাহলে 2 দিন এত হাহাকারওয়ালা ভিডিও তুই দিস কিলে, তোর দীর্ঘশ্বাসওয়ালা ভিডিও তুই আপলোড করলি কিলে, গুতানি খাইছে ভালো মতন, গুতানি খায় নর্মাল শ্বাসে ফিরিয়ে আইছে। আন্ন করে কিতা কইতাম, ইতিরে কত পিরিমেন্ট, হিতিরে মাইন্ড করে না, হিতিরে পিরিমেন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড, হিতিরে পিরিমেন্টের লোক। কারণ শারমিন এক বেড়া ফোলা একটারে স্যাংরা ফোলা একটারে পড়াইছে, এটার কাছে বিয়ে বইব। আর স্যাংরা ফোলা ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চুকার মাম্মিকে ধরছে, চুকার মাম্মিকে দিয়ে সে ইউটিউবে প্রতিষ্ঠিত হইব। মা গো মা, কি পরিমাণ আধুনিক আর কি পরিমাণ স্মার্ট। বাপুরে আমাদের সমাজে হইলে একটা মেয়েরা যখন দেখতে আসে, যতক্ষণ বিয়ের কথা ফাঁকা না হয়ে যায়, বিয়ে না হয়ে যায়, যখন দাওয়াত না পড়ে, ততক্ষণ পর্যন্ত এরকম হাঁক ডাক আওয়াজ দিয়ে মানুষের শোনায় না, যদি বিয়ে ভাঙ্গিছে। মানে এগুলো যাদের আত্মসম্মান মর্যাদা হলা পরিবাররা বিয়ে শাদী হয় আর কি, ভালো বংশীয় পরিবারের মেয়েদের বিয়ে শাদী হয়, তখন কিন্তু ওই 2টা পরিবার কিন্তু এটাই চিন্তা করে যে এখন এত হাঁক ডাক দেওয়ার দরকার নেই। মানুষে বলে না যে, আমার অঞ্চলের একটা কথা আছে যে সান্নির নিচে দুলাও ফিরে যায়, যতক্ষণ কবুল না বলা হয় ততক্ষণ পর্যন্ত বিয়ে হইবে, এটা বলা যায় না। আল্লাহ তো কোফালে রাখতে হইব। তো দর্শক এই জুটি বাঁধার জন্য আল্লাহ তো মানে তাদের জন্য একসাথে বাঁধার জন্য আল্লাহর তরফ থেকে তো এটা আল্লাহর তরফ থেকেই তো এটা মিলতে হইবে, নাহলে তো হয় না। তো দর্শক শারমিনরা দেখেন এতটাই স্মার্ট আর পিরিমাইন্ড, কোন হোলার লগে লেদা হোলা একটা লগে প্রেম করছে, এই কাহিনী ইউটিউবে ছড়াই দিছে। শারমিনের সাথে বিয়ে হয়েছে, বিয়ে হয় না, এটা বয়ফ্রেন্ড হিসেবে আত্মপ্রকাশ করছে। শারমিনের ছবি দিয়ে বিভিন্ন ভিডিও সকল বানায় ছাড়তে আছে। কতটা পিরিমাইন্ডের পরিবার সেটা দেন না। আর এই যে হোলাইডে রোগা বোগা যে হোলাইডে কথা কি ট্যাকস কথা কয়, মা গো মা, হাতে কি করছে নি, হাতারা বালা নেই না হাতে নি খারাপ নেই নি, কত রকম হুমকি ধমকি দিয়ে কথা কইতেছে। ওরে বেড়া, তুই যে হুমকি ধমকি দিয়ে কথা কস, কারে হুমকি দেস যে তোরে কি জবাব দিতে দিব নাকি, কাউকে কি জবাব দিতে দিব নাকি? এটা তো তুই পাবলিক প্লেসে কাজ করতেছ, তো অবশ্যই পাবলিক প্লেসে জবাব দিতে হইব। কি বলে,
এত ভালো পরিবার যে দাবি করেন, এত ভালো পরিবার দাবি করলে বোন বয়ফ্রেন্ড লই ঘুরে, বিয়ের আগে ওই ফোলা বোনকে নিয়ে ছবি পোস্ট করে, বিভিন্ন তোর বাসায় আসা যাওয়া করে, তোদের বাসায় অ্যাটেন্ড করে, বিয়ে হয় নাই বয়ফ্রেন্ড হিসেবে তোদের বাসায় যায়। তো তাইলে এতটাই ফ্রি মাইন্ডের লোক ভদ্র পরিবার কি এটা অ্যালাউ করবো যে শারমিন একজনের সাথে প্রেম করছে, ওই হোলারে বাসা পর্যন্ত যাওয়ার কি জায়গা দিবে? কখনো দিবে না। এটি তো একমাত্র তোদের দ্বারাই সম্ভব, তোরাই পারবি এই সমস্ত কিছু করতে। এখন মানে দেখলাম তো কোনো অনুষ্ঠান হইলে এরা যেভাবে কোমর দুলায় 3-4 মহিলা মিলি, তো শারমিন মানে সিঙ্গাপুর যে কোমর রে এমনভাবে হিলাইতে আছে রে বাবুরে, কোমর দুলাইয়া ইনকাম করতে আসছে মনে সিঙ্গাপুর যায়। সাবিনা তো শারমিনের এই যে কোমর দুলানির ভিডিও আপলোড করে দিয়ে বোন নাকি নাচের মোড়ে আছে। আর সাবিনা তো নিজেরই কি পরিমাণ কিতাভাবে এক হইতে ইত্যান্ন যে এইটি 2 দিন পর পর কি একটা নাচা গানার ভিডিও মিমের বিয়ের সময় দেখছেন নি, কি একটা শর্টস দিল সাবিনা কার বিয়ের মধ্যে, কি পয়সা আলে পিঙ্কি হবে পয়সা আলা, কি হিন্দি গান আর কি। এটা হয়েছে, এই গানটা হয়েছে বাইরে যারা নাচে নাচনিয়ালিদের, মানে নাচনিয়ালিরা হইব। এই গানটার মানে হয়েছে যারা নাচনিয়ালি, যারা বাইরে বিভিন্ন জায়গায় নাচবো, পয়সা ছিটাইলে পিঙ্কি তার হয়ে যায়, এরকম একটা ভিডিও দিই, শর্টস দিই সাবিনা বা মিম তাদের চ্যানেলের মধ্যে একটা শর্টস ওই যে সাবিনাই তো ছাড়লো, হ্যাঁ সাবিনাই ওই চ্যানেলের মধ্যে এই ভিডিওটা ছাড়ছে। মানে কি নোংরা একটা গান দিই, কি জানি পেশালে কি জানি, মানে কোমর দুলাইতে কইতাছে যার টাকা আছে পয়সাওয়ালার হইব পিঙ্কি, মানে ওইরকম একটা হিন্দি গান আছে। তো যদিও আমি এতটা সব হিন্দি বুঝি, এতটা গুছাই বলতে জানি না, থোড়া বলতে পারি, কিন্তু সব কিছুই বুঝি। তো দর্শক, তো এই হয়েছে এদের কাহিনী। তো দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিলাম। আর কার কথা কি বাদ পড়ছে যাদের নিয়ে আমি উল্লেখ করছি, ঠিক আছে, বাদ পড়লে পরবর্তী ভিডিওতে কই দিই মান্না করে। তা আনারা ব্যক্তি ভালো থাকেন, অবশ্যই কমেন্ট করবেন, ভুল বুঝিয়েন না, কমেন্ট আস্তে আস্তে পাবলিশড হইব। আর যে সুন্নিরা চ্যানেল থেকে যেই সুন্নিরা কমেন্ট থেকে পারমিশন ছাড়া কমেন্টগুলো তুলে নিয়ে যান, সেই সুন্নিদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। যে আমি কি যাই কোনো রোস্টারের চ্যানেল থেকে কমেন্ট আনি আমার ভিডিওর মধ্যে পড়ার জন্য বা ওই রিলেটেড ভিডিও বানানোর জন্য? হ্যাঁ, আমি আনি, কোনটা আনি? যাদের নিয়ে ভিডিও বানাই তাদের চ্যানেল থেকে আনি। তো সুন্নিগুণ আন্নাগুল্লাই দোয়া করি আপনারা ভালো মানুষ হয়ে যান, আর এরকম সুন্নিগিরি করিয়েন না।